আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাজরানীর ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটা ছিল সকালবেলা। আজকে সারাদিন আমি কি করেছি সব কিছু নিয়ে আজকে ছোট্ট একটি মিনি ব্লগ থাকবে। কিছু নেগেটিভ রিভিউ থাকবে, মানে হচ্ছে কিছু নেগেটিভ কথা, যেটা হচ্ছে আজকে সারাদিন আমার সাথে হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো প্রতিদিনের মতনই তো সকালে হাঁটতে বের হয়েছে অ্যান্ড ফ্রেন্ডের বাসায় গিয়ে চা কফি খেয়ে বাসায় আবার এসে হাজির। স্কুলে যাওয়ার পরে রেজওয়ানকে দিয়েছি রেজাল্ট কার্ড অ্যান্ড পরবর্তীতে সোনিয়া মিস নিয়ে এসেছে এই 2 রকমের পিঠা। এগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, বাট আমরা খেতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা চলে গিয়েছিলাম মাদারীপুরে বোর্ড বই নিয়ে আসতে, অ্যান্ড পাটিসাপটা পিঠাগুলো নিয়ে আমরা খেতে খেতে চলে গিয়েছিলাম, বাট সাজের পিঠাটা খেতে পারি। এভাবে বোর্ড বইগুলো নিতে চলে গিয়েছিলাম নতুন শহর প্রাথমিক বিদ্যালয়। এই জি মসজিদটা মাশাআল্লাহ এত সুন্দর। ওইখানে যাওয়ার পরে দেখে এত পরিমাণে ভিড়, কিন্তু বই দিতে তো অনেক লেট। তারপরে বড় মিসে আর ফাতেমা মিস চলে গিয়েছিল কম্পিউটারের দোকানে বুক লিস্ট আনতে, মানে যেই লিস্টটা ওইটা আবার টাইপিং করে আনতে হবে। আর আমি আর মালিহা চলে গিয়েছিলাম লেক পার্কে। এখানে কিছু ভিডিও কিছু পিকচার কালেক্ট করেছি। কালেক্ট করার মাঝে আবার ফাতেমা মিস অ্যান্ড বড় মিস চলে এসেছে। তারা আসার পরে ফাতেমা মিসকে রেখে আমি বড় মিস আর মালিহা চলে গিয়েছিলাম খাবার খেতে। বাজে বেলা প্রায় 12টা 12:30। ওই টাইমে তো ক্ষুধা লাগার এই কথা। পরে ঝালমুড়ি আর বেলপুরি খেয়েছি। বেলপুরিটা ভালো লেগেছে, বাট ঝালমুড়িটা ভালো লাগেনি। মুড়িটা না ছিল স্বাদ, না ছিল ঝাল, না ছিল মজা। মানে ঝাল ছিল এক গাদা ঝাল, কিন্তু স্বাদ লাগেনি। তো যাই হোক, এই ঝালমুড়ি খাওয়ার পরে আবার চলে গেছে। আর সূর্যি মামা একটু ভক্কা দিয়ে গেছে, মানে উকি দিয়ে গেছে। একদিন পর সূর্যি মামার আনাগোনা ভাবা যায়। আমরা তো আর সাথে করে অটো নেই, তবে 2জন অটো ড্রাইভার পেয়েছি। মাশাআল্লাহ, এই 2জন যে অটো চালায় সাথে আমি একটু ট্রাই করলাম। এর মাঝেই দেখি বইগুলো সব চলে এসেছে অ্যান্ড সবাই ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। তো কি আর করবো, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশুর সাথে একটু সাক্ষাৎ করে নিলাম। তো সাক্ষাৎ করার মাঝেই তারা বলেছে যে আগে দূরের মানুষদের বই দেবে, এরপরে কাছের মানুষদের। তো আমি আর মালিহা 2জন বসে বসে লুডো খেলছি। কি আর করবো, এখন অনেকেই কমেন্ট করবে যে লুডো খেলার কি প্রয়োজন, অন্য তো কাজও করা যেতে পারতো, তাই না? দেখুন, ওইখানে হচ্ছে সবাই হচ্ছে বই নিতে এসেছে। যার যার বই লাগবে তারা তারা নেবে। আর হচ্ছে যারা কাছে আছে তাদের একটু পরে দেবে, যারা দূরে আছে তাদের তাড়াতাড়ি দেবে। এই জন্য যারা দূরে আছে তাদের দিচ্ছে, আর আমাদের বইগুলো ভিতরে, আমাদেরটা পরে দেবে কিন্ডার গার্ডেনের। এই জন্য আমি আর মালিহা বসে বসে লুডো খেলছি। এর মাঝে আবার ডাক দিয়েছে মত, আমি বড় মিস অ্যান্ড ফাতেমা মিস মিলে গিয়ে বই নিয়ে এসেছি। বই কালেক্ট করে আমরা চলে এসেছি চরমুগুড়ি আমাদের স্কুলে। স্কুলে আসার পর এত পরিমাণে ক্ষুধা লেগেছে কি আর করার। পরে আমি বড় মিস মালিহা ফাতেমা সবাই মিলে চলে গিয়েছিলাম মোহাম্মদ ভাইয়ের দোকানে। হ্যাঁ, এখানেই হয়েছে বিপত্তি। ওইখানে গিয়ে আমরা 4জনে হাফ তেহারি নিয়েছি। তেহারিটি হচ্ছে 120 টাকা করে ছিল, বাট ভাইরে ভাই, খাবারটা এত নিম্নমানের ছিল বলার বাইরে। স্মেল একদম ভালো ছিল না, এত পরিমাণে তেল, তার উপরে আবার মাংস তো সেরকম ছিলই না, সব হচ্ছে হাড়। কি বলবো, খাবারটা হচ্ছে সবচাইতে বেস্ট হচ্ছে একটা মানুষ খাবার খায়, খাবার পরে যেন অবশ্যই সুন্দর একটা রিভিউ দিতে পারে। বাট আমি সামনাসামনি তাদের বলে এসেছি, আর খাবার যেহেতু অর্ডার দিয়েছি খেতে তো হবেই, সেটা খারাপ হোক বা ভালো হোক, কারণ খাবার নষ্ট করা তো পছন্দ না আমার কখনোই। পুরো খাবার কমপ্লিট করেছি অ্যান্ড তাদের সামনাসামনি বলেছি যেন ভাই খাবারের মানটা একটু ভালো করেন আর ব্যবহারটাও, কারণ তাদের এই খাবারটা অর্ডার দিয়ে কয়েকবার ডাকা লাগছে। মরিচ দেন, সালাদ দেন, গ্লাস দেন, মানে তারা হচ্ছে সার্ভিসটাও খুব বাজে দেয়। তো খাবার শেষ হওয়ার পরে আমরা আবার যার যার বাসায় চলে গিয়েছি। তো আজকে আলহামদুলিল্লাহ বিকালের দিকে ভালো একটু রোদ এসেছে। তো কি আর করার, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।